পরেও তোমাদের বাপ্পাদা মাস্ক পরছে। তো হাই বন্ধুরা, আমি হচ্ছে তোমাদের প্রতিমাদি। তোমরা সবাই কেমন আছো? জানো আমাদের এখানে আশেপাশে অনেক জায়গায় মেলা হচ্ছে, কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে যার টাইমই পাচ্ছি। কিন্তু আজ একটু সময় করে যাচ্ছি আমি আমার বড়লোক বান্ধবীর বাড়ি। আর আমার বান্ধবী ভীষণ ভীষণ বড়লোকের মেয়ে। গেলেই তোমরা দেখতে পাবে যে কত বড়লোক। তো আমার বান্ধবী প্রায় 1 বছর আগে থেকে আমাকে ডাকছে, প্রতিমা আয় না আমাদের বাড়িতে এসে একটু ঘুরে যা না। আর আমি সবসময় বলি যে হ্যাঁ যাবো, কিন্তু আমি আর টাইম পাই না যাওয়ার। কিন্তু আজ একটু টাইম পেয়েছি, তাই যাচ্ছি একটু মেলাতে ওদের ওখানে ঘুরতে। তো যাওয়ার জন্য আমি এখানে সুন্দর হয়ে রেডি হয়ে গেছি। তারপরে দেখি না যে তোমাদের বাপ্পাদা এসছে। যেই দেখলো যে আমি ভিডিও করছি তখনই বাইরে চলে গেল। আসলে তোমাদের বাপ্পাদা খুব লাজুকে টাইপের, ক্যামেরার সামনে এলে একটু বেশি লজ্জা পায়। তারপরে আমার জন্য নিয়ে এসেছিল চকলেট আর গোলাপ ফুল, যেটা আমার খুবই প্রিয়। এবার আমরা সবাই মেলার দিকে বেরোবো, তখন দেখি না তোমাদের বাপ্পাদা মাস্ক পরছে। তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, মাস্ক পরছে কেন? তোমার তো ফেস রিভিল হয়ে গেছে, আর মাস্ক পরে কোনো লাভ নেই। বলো মাস্কের উপরে আমার একটা অভ্যাস হয়ে গেছে, না পড়লে যেন মুখটা কেমন খালি খালি লাগে। ওই জন্য তুমি মাস্ক পরেছো? ওই জন্য করে আমি মাস্ক পরেছি। আমি তখন বললাম যে দেখো, মাস্ক পরার জন্য তোমাকে মানুষজন আবার খারাপ কথা বলবে। ও তখন বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার অভ্যাস আছে শুনি। তারপরে আমরা সোজা চলে আসি বান্ধবীর বাড়িতে। আর আমার বান্ধবীরা এত বড় লোক, কি বলবো তোমাদের, 3 তলা বাড়ি ওদের। আর আমার ওদের বাড়িতে এসে এত পরিমাণে লজ্জা লাগছিল, কি বলবো, আমি শুধু বাইরে চলে যাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বান্ধবী ভীষণ বড় লোকের মেয়ে। বন্ধু, এই দুনিয়ার মধ্যে মনে হয় সব থেকে বেশি গরিব আমরা, বাদ বাকি যারা আছে সবাই বড় লোক। আর এমনিতে আমাদের নতুন বাড়ি প্রায় কমপ্লিট, আমরা হয়তো খুব তাড়াতাড়ি চলেও যাবো। তারপরে এই যে বান্ধবী আমাদেরকে থামস আপ খেতে দিয়েছে। তো বান্ধবীদের বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি মেলায়। আর মেলায় এসে আমি আগে একটা কানের কিনে নিয়েছি, আর টোটাল কিন্তু 2টো কানের কিনেছি। আর কানের আমার খুব পছন্দের জিনিস। আর মেলায় এসেছি, ফুচকা খাবো না এটা তো কখনো হতে পারে না। তার সাথে ছিল পাপড়ি চাট, ওয়াও কি দারুণ ছিল। তো পাপড়ি চাট খেতে খেতে দেখি না হঠাৎ করে আমার বান্ধবী একটা গোলাপ ফুল দিল আমাকে। আর আমি ওকে একটা সুন্দর দেখে থ্যাংক ইউ জানাই। তারপর আমাদেরকে আবার ও আইসক্রিমও কিনে দিল সবাইকে। তো মেলায় ভালো করে ঘুরে আনন্দ করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। তো আমি ততক্ষণ বাড়ি যাই। আজকের মতো তোমাদের সবাইকে জানাই টাটা।